গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। শারীরিক অসুস্থতার উপর আমাদের কিন্তু কোনো হাত থাকে না, তাই না বলো? আর এই ঠান্ডা লাগাটা না আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। ও যেন আমাকে ছেড়ে যেতেই চায় না। বেশ অনেক দিন হয়ে গেল গো, শরীরটা ভীষণই খারাপ, মানে এতটাই ঠান্ডা লেগেছে না কি বলবো। কিন্তু শরীর খারাপ বলে তো শুধুমাত্র হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, তাই না বলো? প্রত্যেক দিন যেমন নিয়ম করে ভাত খেতে হচ্ছে, ঠিক তেমনই ঘরটাকেও তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাই না? আর দেখবে ঘর বিছানা যদি সুন্দর করে গুছানো না থাকে, তোমার শরীর যতই ভালো হোক না কেন, মন থেকে যেন ঠিক ভালো থাকা যায় না। আর ঘর বিছানাগুলোকে যেন সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে যতই শরীর খারাপ হোক, মন থেকে যেন বেশ মানে অনেকটাই ফ্রেশ লাগে। আমার তো তাই মনে হয়। বেশ অনেক দিন হয়ে গেল গো, শরীরটা খারাপ বলে না ঘরটাকে সুন্দর করে ডিপ ক্লিন করাই হচ্ছে না। শুধুমাত্র যেটুকু করার, এই বিছানাটা না পরিষ্কার করলেই নয় সেটুকু করছি। আর মানে অন্য কিছুর গায়ে হাতই দেওয়া হচ্ছে না, বেশ ধুলো জমে গেছে। ডাস্টে হাত দিলেই সর্দি হাঁচি কাশি শুরু হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে যতটা ডাস্ট জমে যাক, আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। তো আজকে ভাবলাম যে না, ঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার না করলেই নয়। তো প্রথমে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর তারপরে দেখো মশারিটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মশারিটা কিন্তু গুলিয়ে গুলিয়ে রাখলে না আমার একদম ভালো লাগে না। কারণ কি বলো তো, পরে যখন মানে মশারিটা টানানো হয় তখন কেমন একটা কুঁচকে কুঁচকে যায়, যার জন্য আমি মশারিটাকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিই, যাতে পরের দিন ইউজ করতে বেশ ভালো লাগে। তো বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এখন দেখো মাম্মামের ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছি। এই টেডিগুলোকে না নিয়ে যে কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। মাম্মাম খেলা করে, আবার এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো সেই জন্য দেখো একটা জায়গায় আজকে গুছিয়ে রাখলাম, ওয়ার্ড্রপের উপরেই রেখে দিলাম। জানি না এগুলো এখানে কতক্ষণ বসে থাকবে আর কতক্ষণ পরে আমার বিছানায় আবার নেমে পড়বে। তো যাই হোক, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মাম্মামের টিফিন বক্সগুলো সব একটা জায়গাতেই আমি রেখে দিই হাতের কাছে, মানে যখন যেটা দরকার হয় তখন যেন সেটাই পেয়ে যাই। তো এটা তো পুরোটাই মাম্মামের ওয়ার্ড্রপ। তো ওইদিকে দেখো টিফিন বক্সগুলো গুছিয়ে রাখলাম। আর আমি অনেক দিন থেকে পরিষ্কার করছি না বলে দেখো বই খাতা জামা কাপড়ের কি অবস্থা করে রেখেছে আমার মেয়ে। ও একটু একটু করে বের করে, আবার একটু পড়াশোনা করে, আবার ও একাই রেখে দেয়। তো যার জন্য ভীষণ অগোছালো হয়ে গেছিলো। তো আজকে বই খাতাগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমরা যখন আমাদের বাচ্চাদের বয়সী ছিলাম তখন আমাদের সত্যি বলতে কিন্তু এত পড়াশোনার চাপও ছিল না, আর এত বই খাতা তো ছিলই না, তাই না বলো? কিন্তু এখন শিক্ষা ব্যবস্থাটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এমন একটা কম্পিটিশনের যুগ এসে গেছে যে ছোট ছোট বাচ্চাদের যে কত চাপ, তাই না বলো? মানে যে চাপটা নেওয়ার ক্ষমতা হয়তো ওদের নেই, সেই চাপটাই আমাদের ওদেরকে দিতে হচ্ছে। যে ব্যাগটা চাকিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা হয়তো ওদের নেই, সেই ব্যাগটাই কিন্তু ওদের কাঁধে তুলে দেওয়া হচ্ছে। একদিক থেকে দেখতে গেলে ওদের শৈশবটাকে কিন্তু আমরাই নষ্ট করে ফেলছি, তাই না বলো? যে সময় ওদের মানে হেসে খেলে বেড়ানোর কথা, প্রাণোচ্ছলভাবে ওদের ঘুরে বেড়ানোর কথা, সেই সময় কিন্তু আমরা ওদেরকেই গতানুগতিক পড়াশোনার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ওদের মাথার মধ্যে অনেক চাপ সৃষ্টি করে দিচ্ছি। কি আর করা যাবে, এটা আমাদের হাতে কিছু নেই। বর্তমান সমাজের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে গেলে এটা আমাদেরকে করতেই হবে। যাই হোক, মামামের ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে যে 3টে তেল আমি তোমাদেরকে দেখালাম, এগুলো কিন্তু আমার মেয়ের, জানো তো? আমার মেয়ে যখন একদম 5 দিন বয়স তখন আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে মানে ডক্টর এই তেলটা মেয়ের জন্য প্রেসক্রাইব করেছিলেন। তো সেখান থেকে আজ পর্যন্ত আমার মেয়ে কিন্তু এই তেলটাই ইউজ করে। ভীষণ ভালো, জানো তো তেলটা? রিসেন্ট আমার দিদির ছেলে হয়েছে, তো ও না এই তেলটাই ইউজ করছে, খুব ভালো।
এই তেলটা না যখন প্রথমে মানে আমরা কিনতাম তখন না খুব বেশি অ্যাভেলেবেল ছিল না, তো আমরা একটা জায়গা থেকে নিয়ে আসতাম। কিন্তু এখন এটা সব ফার্মেসিতে আছে কিনা জানি না, তবে অ্যাপোলোতে তো খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যাই হোক, সেই দিন থেকে আর আজ পর্যন্ত কিন্তু আমি এই তেলটাই ইউজ করি। আর তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো, খুব ভালো। তো যাই হোক, সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো একদম নিচের ফ্লোরটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে তো আমি বেশ কিছু খাবার দাবার রাখি, আর এটা টিস্যু বক্সটাও গুছিয়ে রেখে দিলাম। মানে যেগুলো একদম খুব দরকার হাতের কাছে সেগুলোকেই রাখি। আর দেখো সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে গেছে। আর একদম উপরে তো আমার মানে ভগবানকে সাজিয়ে রেখেছি। আমার খুব ভালো লাগে ঘুম থেকে উঠে ভগবানের মুখ দেখে বাইরে বেরোতে, যার জন্য আমি একদম উপরে দেখো রেখে দিয়েছি। আমার এটা খুব ভালো লাগে। তো সুন্দর করে ড্রেসিং টেবিলটা গুছানো হয়ে গেছে, আর এখন মিররটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন দেখো চিরুনিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও সমস্ত চিরুনি ইউজ করা হয় না, তাহলেও যখন আমি মানে পরিষ্কার করি তখন কিন্তু আমি সবগুলোকে একসাথেই পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, সব চিরুনিগুলো পরিষ্কার হয়ে যায় আর একসাথে দেখতে বেশ ভালো লাগে, তাই না বলো? একদিকে আমি এগুলো করছিলাম আর অন্যদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, জানো তো, যেটা তোমাদের সাথে আজকে কিছুই শেয়ার করা হয়নি। আজকে যেহেতু মামামের স্কুল ছিল না, তো সেই জন্য সকালে খুব তাড়াহুড়ো করে মানে টিফিনটা বানাতে হয়নি, কিন্তু রান্না তো করতেই হবে যেহেতু হাজব্যান্ডের অফিস আছে। তো সেই জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এখন দেখো আমার চিরুনিগুলো সব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে সুন্দর করে মুছে মুছে এই কাপের মধ্যে রেখে দেবো। এই কাপটা না বিয়ের পরে পরে হাজব্যান্ড আমার জন্য বানিয়ে নিয়ে এসেছিলো। একদিকে দেখো আমার বউ ভাতের ছবি দেওয়া আছে, আর অন্যদিকে দেখো আমার বিয়ের ছবি দেওয়া আছে। দুটোই নিয়ে এসেছিলো জানো তো, কিন্তু একটা না ভেঙে গেছে, সেই জন্য ভাবলাম এটাকে আর একদম ইউজ করবো না, স্মৃতি হিসেবে রেখে দিই। তো কী করবো, চিরুনিগুলো এর মধ্যেই রেখে দিই, একটা কাজেও লেগে গেল আর স্মৃতি হিসেবে থেকেও গেল। আমার বিয়ের অ্যালবামটা না এই মুহূর্তে আমার কাছে নেই, থাকলে না তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু ওটা আমার বাবা মায়ের কাছে আছে। যখন আমি মানে বাবা মায়ের কাছে যাব নিয়ে আসবো, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে খুব ভালো লাগবে। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে এখন চলে এসেছি দেখো ওয়ার্ড্রপটা গোছাতে। আর ওয়ার্ড্রপটা না আমি আলাদা আলাদা করেই সব কিছু গুছিয়ে রাখি। একদম নিচের ফ্লোরে নাইটি, তারপরে ফ্লোরে সালোয়ার, তারপরে ফ্লোরে শাড়ি, এইভাবেই আমি গুছিয়ে রাখি জানো তো। আর কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আর সুন্দর করে গুছিয়ে রাখা হয়নি। আর আমার তো পার ডে বেরোতে হয়, আর আমি কিন্তু পার ডে বাড়ি এসে চুড়িদারগুলোকে রোদে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গুছিয়ে রেখে দিই। আমার ঘরটা যেহেতু একটু ছোট, তো সুন্দর পরিপাটি করে গুছিয়ে না রাখলে না খুব বাজে লাগে দেখতে, জানো তো। সেই জন্য আমি যখন যেটা বের করি ইউজ করি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে পরিপাটি করে একদম গুছিয়ে নিই, মানে ওয়ার্ড্রপের মধ্যেই রেখে দিই। আর আমার নাইটিগুলোও কিন্তু আমি ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিই, কোথাও ঝুলিয়ে রাখি না। আমার ঘরে তো কোনো আলনা নেই, তো সেই জন্য আমি কিন্তু সব কিছুই ওয়ার্ড্রপের মধ্যে রাখি। আর যেগুলো একদম ডেলি ইউজ করা হয়, যেমন এই গামছা বা মামামের স্নানের টাওয়াল, এইগুলো কিন্তু দরজার পিছনে আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। তো আমার ঘর একদম গুছানো হয়ে গেছে, আর এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কি মনে হয় বলো তো, ঘর যতই ছোট হোক না কেন বা যতই খুব দামি দামি ঘরে আসবাবপত্র না থাকুক না কেন, ঘরটাকে যদি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, সেটাই যেন স্বর্গ মনে হয়, তাই না বলো? আর আমি কিন্তু সেটাই করি, ঘরটাকে সুন্দর করে মানে যতটা সম্ভব হয় পরিপাটি করে আমি গুছিয়ে রেখে দিই। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখন কিন্তু ঘড়ির কাঁটাতে বেজে গেছিলো ওই 10টা সাড়ে 10টা মতো। আর হাজব্যান্ড মানে ভাত গুছিয়ে দিয়েছি, ও নিয়ে বেরিয়ে গেছে। তো টেবিলে একটু তরকারি পড়েছিল, তো ভাবলাম টেবিলটাকে সুন্দর করে একবার মুছে নিই। আর দেখো দুধটাও গরম করে নিয়ে এসেছি। আর তোমাদের তো আজকে কী কী রান্নাবান্না করেছি কিছুই দেখানো হয়নি, আর এখন না আমার ব্রেকফাস্টও করা হয়নি জানো তো। তো এই দেখো সয়াবিনের তরকারি করেছি, এটা আমার জন্য। আর এদিকে একটু পেঁপে ভাজা আছে, আর একটু শাক ভাজা করেছিলাম। আর এদিকে দেখো মামামের জন্য ঝাল ছাড়া একটু সয়াবিনের তরকারি করেছি, ব্যাস এইটুকুই রান্না করেছি আজকে। তো
তো সবার সব কিছু তো গুছিয়ে দিয়েছি, কিন্তু নিজের কাজ কিন্তু এখনও সব গুছানো হয়নি। আর মাম্মামকে সকালে একটু ব্রেড আর বাটার দিয়ে দিয়েছিলাম, তো মাম্মামও খেয়ে নিয়েছে। আর এখন আমি কিচেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আর তোমরা যদি মনে করো যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো আমি কিচেনটাকে সুন্দর করে এখন ক্লিন করে নিলাম। যদিও দিদিটা এসে গ্যাস টেবিলটা মুছে দেবে, তাহলেও নোংরা করে রাখলে কেমন একটা দেখতে লাগে না বলো? সেই জন্য আমি কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, তারপর দিদিটা এসে আবার তার উপরে মানে একটু পরিষ্কার করে দেয়, গ্যাসটা মুছে দেয় সুন্দর করে। তো এখন দেখো আমি স্পুনগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মা বাড়িতে নেই, তো সেই জন্য না কিচেনটাকে অনেক দিন হয়ে গেল ডিপ ক্লিন করাই হচ্ছে না। তো মা বাড়িতে আসলে মা একটা দিক সামলালে আমি অন্য দিকটা সামলাতে পারি, তো তখন কিচেনটাকে সুন্দর করে ডিপ ক্লিন করবো। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 11টা মতো। আর এখন দেখো আমার ব্রেকফাস্ট করার সময় হয়েছে। কী করবো বলো, নিজের জন্য না একটুও সময় বের করতে পারিনি আজকে। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, আর এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো, তারপর মানে নিজে স্নান করব। আর আজকে না হাজব্যান্ড পুজোটা দিয়ে গেছে, সেই জন্য মানে ওই দিকটা একটু নিশ্চিন্ত আছি। আর পুজোটা দেওয়া না থাকলে না মানে খুব টেনশন লাগে গো। আর পুজোটা দেওয়া থাকলে যতই কাজ করি না কেন, যতই বেলা হোক না কেন, আমার কিন্তু কিছুই মনে হয় না, জানো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিলটাকে আবার সুন্দর করে এখন মুছে নিলাম। আর এখন দেখো ব্ল্যাঙ্কেটগুলো না একটু ছাদে মানে রোদের মধ্যে দিয়ে দেবো। আবার বেশ ঠান্ডা ঠান্ডা মতন পড়েছে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা ইউজ করাও হয়েছিল। তো ভাবলাম একটু ভালো করে রোদে দিয়ে দেবো, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলোকে আবার গুছিয়ে রেখে দেবো। যেহেতু শরীরটা মানে ভালো নেই, সেই জন্য পারলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না, তোমরা একটু মানিয়ে নিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়ালে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।